এই কেসটা যে কি করে সলভ করি বুঝে পাচ্ছি না। প্রচুর টাইট কেস, কোনো রকম এভিডেন্স রাখিনি, কি করে সলভ করো তাই ভাবছি। এইসব ঝামেলার কেস যখন আসে না, মনে হয় কি তখন পাদুকে মনে করি। পাদু কেবল দিয়ে কলেজে চলে গেছে, না হলে পাদুকে দিয়ে এই কেসটা সলভ করে নিতাম। কিছু না কিছু করতে হবে ব্যবস্থা। বিকেলবেলা পাদুর সঙ্গে একটু ফোনে কথা বলে এ ব্যাপারে আলোচনা করতে হবে। স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, উকিল বাবু আপনার সঙ্গে দেখা করতে আসছে। কোথাকার উকিল? আমিও ঠিক চিনি না, বলছি বিকালে আসতে বলো। না না স্যার, বিশাল বিরক্ত করছে। আমি তো বলছি স্যার এখন মোটামুটি স্টাডি করছে, একটু ব্যস্ত আছে, পরে তা বলছে না আর্জেন্ট কথা আছে। ঠিক আছে পাঠাও। আসেন। স্যার ভালো আছেন তো? আপনারা ঠিক চিনলাম না তো। আমি হচ্ছে স্যার ওই হুকধর উকিল। হ্যাঁ তা বলেন। বলছিলাম কি স্যার, আপনার কাছে একটা কাজ নিয়ে আসছিলাম। আরে বাবা, আমার কাছে যেই আসে কাজ নিয়ে আসে। বলুন তাড়াতাড়ি বলুন, আমার এখন আবার বেরোতে হবে। বিশাল একটা জটিল কেসে আমি ব্যস্ত আছি। না স্যার, আপনার বেশি সময় নেব না, ওই 2-4 মিনিট। হ্যাঁ বলেন তো। বলছি স্যার, আপনার বিয়ে হয়েছে? এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলার জন্য এসছো নাকি তুমি? হ্যাঁ। না না স্যার, এর পিছনে একটা লজিক আছে। হ্যাঁ করেছি, বলো। তাহলে আপনারা বলা যায়। দেখো, শুধু শুধু সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলো। বলছিলাম কি স্যার, বলছি আপনার ওই হাজতে একটা মেয়ে পড়ে আছে না, ওই চৈতালি না কি যেন নাম। হ্যাঁ তা কি হয়েছে? ওই মেয়েটার একটু ছাড়ার দরকার ছিল স্যার। মানে? ওটা আমার ক্লায়েন্ট, ওকে ছাড়াতে আসছি আমি। আপনার কাছে কোনো ওর বেল অর্ডার আছে? বেল অর্ডার থাকলে বার কি আর এতক্ষণ ধরে স্যার স্যার বলে আপনাকে পাও তেলাতাম? এতক্ষণ চড়াত করে আপনার সামনে দিয়ে পড়াত করে উঠেই নিয়ে চলে যেতাম। কি বলতে চাচ্ছ সেটা বলো। বলছিলাম কি স্যার, কিছু নিয়ে দিয়ে মেয়েটাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে ভালো হতো না? তুমি কি জানো ও কি অপরাধ করেছে? আর স্যার ও অপরাধ যাই করুক, কাউকে তো আর মোটামুটি পৃথিবী থেকে সরিয়ে দেয়নি না। সরিয়ে দেয়নি, কিন্তু তার থেকে বড় করেছে। এক একটা মানুষকে রাস্তার ভিখারি করেছে। কাউকে ঘরহারা, কাউকে ছেলেহারা, কাউকে বউহারা, কাউকে মাতৃহারা। ওইসব পুরনো কথা ছেড়ে দিয়ে বলছি স্যার, কিছু নিয়ে টিয়ে সেটেলমেন্ট করলে হতো না? মানে তুমি কি বলতে চাইছো? বলছি কিছু ওই জলখাবার নিয়ে ছেড়ে দিলে হতো না? তা কত দেবে শুনি জলখাবার? আপনি বলেন স্যার। না না, আমি দেখি ওর জলখাবারের দাম কত, তুমি বলো দেখি। ওই স্যার 5 লাখ টাকা দিয়ে দিতে পারবো। বলছি এরকম শয়তানি বজ্জাতি মেয়েকে বাঁচিয়ে তুমি করবেটা কি বলো? সেসব স্যার আপনারও দরকার নেই, আমারও দরকার নেই। ক্লায়েন্ট টাকা দিচ্ছে, নিচ্ছি, আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করবো, তারপরে দুজন বাড়ি যাই কেতামড়ি দিয়ে শুয়ে পড়বো। ও, তাহলে আমাকে দেখে কি মনে হয় আমি ঘুষখোর? হ্যাঁ আরে না না, আমি সেটা আবার কখন বললাম? বলছি আপনি একটু জল খাবার নেবেন, তাতে আবার ঘুষখোরের কি হলো? জীবনে কষ্ট করে চাকরি পেয়েছি, বুঝতে পেরেছো? জীবনে 1 টাকা কোনদিন কারোর কাছ থেকে ঘুষ নিইনি, আর না কোনোদিন নেবো। আরে স্যার, বউ বাচ্চা আছে, সংসারে অনেক খরচা, ঘর ভাড়া, স্কুলের ফিস, টিউশন ফিস অনেক স্যার, আমি জানি তো স্যার। আমারও তো বউ বাচ্চা আছে, আমি তো জানি। তা শুধু শুধু ওইসব বলার দরকার কি? বলেন আরো 1-8 লাখ বাড়িয়ে দিন, সেই কথা বলেন। ভালো ভালো এখান থেকে বেরিয়ে পড়ো, বুঝতে পেরেছো? কেন স্যার রেগে যাচ্ছেন কেন? তুমি কি আমাকে ঘুষখোর ভেবেছো? আরে বাবা, প্রত্যেক লোকই এরকম বলে, প্রত্যেকটা মানুষের একটা বাজেট ফিক্স থাকে। আপনি বলেন আপনার বাজেট কত? ভালোভাবে বেরোবা নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? দেখেন স্যার, আমিও পড়াশোনা কম করিনি, আমার কলমের জ্বরও কম না। আপনাকে এখান থেকে এখানে ট্রান্সফার করে দেবো, জীবনে কোনোদিন ভাবতেও পারবেন না। হ্যাঁ, আপনারা তো শুধু ওইটাই পারেন, তাছাড়া তো আর কিচ্ছু পারেন না। না, লাস্টবারের মতন বলছি, আপনার ডিমান্ডটা বলেন, আমি সেটার চেষ্টা করব পূরণ করার। আমার কোনো ডিমান্ড নেই, আর ওকে আমি ছাড়ছি না। মনে রাখবেন কথাটা। মনে রাখার কি হলো? এই জেল থেকে আপনি ছাড়বেন ওকে, মনে রাখুন সে অবস্থা আমি করব। আমার নাম হুকধর। সে আপনার নাম হুকধর আর হুক্কধরই হোক, তা আমার দেখার দরকার নেই। আমার ডিউটি অনুযায়ী আমি কাজ করি, বুঝতে পেরেছো? সরকার থেকে টাকা নিই, আর আমি ইমানদারিতে কাজ করি। অনেক দেখেছি, কেউ সামনে দিয়ে নেয়, কেউ পিছন দিয়ে নেয়, কেউ আবার অন্যর হাতের নেয়। সব জানা আছে আমার। এখান থেকে ভালোভাবে বেরোবেন নাকি আপনাকেও জেলের ভিতরে ভরবো? মনে রাখবেন স্যার, আপনার নিজের হাতে ওকে ছাড়তে হবে। তোমার আশার কেতায় আগুন, মনে রাখবেন। কোথা থেকে একটা হাবিজাবি লোক আসে, মাথা খারাপ করে দিয়ে যায়। বলছি কি স্যার, কাজ মিটেছে? আরে ঘনশ্যাম বাবু, আপনাকেও কতবার বলেছি লোকজন দেখে শুনে পাঠাবেন। আরে বাবা স্যার, বলবেন না, এত জোরাজুরি করছিল, উপর থেকে ব্ল্যাকমেল করছিল যে আমার চাকরির থেকে নাকি ট্রান্সফার করাই দেবে, আরও কত উল্টোপাল্টা কথা বলছিল, তা ভয় পেয়ে আমি আর কি বলবো, তার জন্য আপনার কাছে জিজ্ঞেস করতে আসলাম। মালটার খবর রাখো তো। আচ্ছা স্যার। নির্ঘাত কোনো দুর্ঘটনা ঘটাবে, বুঝতে পেরেছো? না না স্যার, সেটা আর হয় না। আর বলবেন না ঘনশ্যাম বাবু, সব কিছু হয়। আমি তুমি খাই না বলে তো আর কেউ খায় না, না। অনেক লোকে খায়। আর যখন পেট ভর্তি হয়ে যায়, তখন নিজেদের উপরই আঘাত সৃষ্টি হয়। ঠিক বলেছেন স্যার। তার জন্য ওর উপর একটু নজর রাখো। হ্যাঁ। বলছি স্যার, এই কেসটা কবে কমপ্লিট হবে? আর বলো না, এরা আতা মাতা কিচ্ছু খুঁজে পাচ্ছি না, এর জন্য একটু পাদুরি দরকার। বিকেলবেলা ফোন করে নিলেই তো হয়, তাই ভাবছি। এক কাজ করো, মালটা গিয়েছে কিনা দেখো, আর না গেলে দারোয়ান দিয়ে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। আচ্ছা। ভালোভাবে যে সৎ পথে বাঁচবা, তার পিছনে অনেক ঝামেলা আছে। সৎ পথে চলবো, সৎ কাজ করবো, তার উপায় নেই। গণেশন বাবু, তাড়াতাড়ি গাড়ি রেডি করো, আমি এখন ডিউটিতে যাব। এই স্যার রেডি, খালি একটু ডিটেল ঢাললেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো। আচ্ছা স্যার। আমিও দেখি ওকে কি করে ছাড়াই। পাদুর সাথে ফুটোর সাথে এই ব্যাপারে একটু কথা বলতে হবে, যে ওর পিছনে লোক লেগেছে ওকে বাইরে বের করার জন্য। কিন্তু ও তো শুনেছি ভিখারি, ও মালটার বাইরে বের করে করবে কি? আর উপরে তো বিয়ে থাওয়া হয়ে গেছে। ও যাওয়াই হোক, অত শত জানার দরকার নেই। রুমেটা লোক বাড়িয়ে দিলেই হবে। যাই দেখি, 1 কাপ চা খেয়ে কাজে লেগে পড়ি। সাত সকালে ঘুমেতে উঠি, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর কি বলবো। বলে ছুটু, কি হয়েছে? বলছি কি ম্যাডাম, আপনার কাছে একটা কাজে আসছিলাম। তোর আবার কি কাজ?
ওই আর কি, আমাদের কিছু টাকার দরকার। ও, তোরা পিকনিক খাবি? না না, তাহলে অন্য কোনো বাজে জিনিস খাবি না তো? আরে বাবা, তার জন্য আসিনি। বলছি এই পাদুদা তোমার ফোন করেনি? লিলি 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 লিলি, হ্যালো। বলছি কি ম্যাডাম, ওই লাল ব্যাটারি আর চম্পা মামা গেছে, ওদের কাছে 30-40 হাজার টাকা দিয়ে দিন। কেন, কোনো অসুবিধা হয়েছে নাকি? আমার কাকিমা হসপিটালে ভর্তি, ওই ডেলিভারি হবে তো, তাই টাকার দরকার। ও, এই কথা আগেতে বলবা তো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আমি ক্লাসে আছি, আমি পরে ফোন করছি। আচ্ছা বাবা, আমি রাত্রি ফোন করবো খানে। ঠিক আছে। পেটো গুন্ডারা, হ্যাঁ, তখন থেকে এসে এরকম ভেমরুলির মতন দাঁড়ায় দিচ্ছিস কেন? ডাইরেক্ট বলতে পারিস না টাকা লাগবে, হসপিটালে ভর্তি? না মানে আর কি, আপনার দেখলি না আমার গার ভিতরটা কিরকম চমকে ওঠে, মনে হয় কি গুদুম করে বাড়ি দেবেন, এর জন্য কিরকম ভয় লাগতেছিল। আরে না রে না, আমি ভালো মানুষের কাছে ভালো মানুষ, খারাপ মানুষের কাছে খারাপ মানুষ। না না, সবসময় আপনি আপনার স্বামীর উপর বকতে থাকেন তো, এর জন্য আমরা ভয় পাচ্ছিলাম। আরে ওটা একটা অপদার্থ, বকে বকে তো একটু লাইনে আনিছি, না তো আগে তো পুরো একদম গবা খিচুড়ির মতন দাঁড়ায় থাকতো। দেন ম্যাডাম, তাড়াতাড়ি টাকা দেন, টাকার খুব দরকার। এই গবেট কোম্পানি। বলছি গিন্নি, আমায় ডাকছো? আরে বাবা, এই বাড়ি তুমি ছাড়া আর গবেট কে আছে? তা বলো, কিসের জন্য ডাকছো? বলছি আলমারির ভিতর থেকে 50,000 টাকা নিয়ে তো। কেন, সাত সকালে কোথাও আবার জমি কিনতে চললে? তোরা যা বলিস তাই কর, অত ঘন কথা করিস কেন? হ্যাঁ, পটাপট যা, টাকাটা নিয়ে চলে আয়। এক্ষুনি আনছি গিন্নি। দেখিস গবেট না তাই কি, যে কথা বলি করে কাজ উল্টো। তা বকাঝকা খাবে না? তা ঠিক বলেছেন, আর অনেক কষ্ট করে ভালো একটা স্বামী পেয়েছেন, এত বেশি কথা বলার পরেও চুপচাপ করে সহ্য করে। সহ্য করবে না? ও বুড়ো হারামের কোনো কাজের সার নাই। ও তো আমি বলে সংসার করে গেলাম, অন্য মানুষ হলি কবে ক্যাক করে বাউ পাদে নাতি মেরে রান পাদে আবার বিয়ে করে ফেলাতো। এই যে গিন্নি। তা ওখানে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা নিয়ে আসো। বলছি ওদেরকে টাকাটা দিয়ে দাও। কেন, ওদেরকে টাকা দেবো কেন? ওরা তো এখন কোনো কাজ করেনি। যা বলছি তাই করো। হ্যাঁ, আমি তো তোমার কাছে একটা টাকা চাইলে দাও না, আর ওরা এখনো কোনো কাজ বাজ কিচ্ছু করেনি, এতগুলো টাকা দিয়ে দিচ্ছ। গবেট কারুর মুখে লেখা থাকে না, তার কর্মে বলে। তা তোমার কর্মে দেখে সবাই বুঝতে পারছে যে তুমি একটা আস্ত গবেট। বলছি গিন্নি, আমি গবেট হই আর ফবেট হই, লোকের সামনে বলা কি উচিত? না না, তুমি তো আমার এই মিউজিয়ামে রাখা স্বর্ণ মুদ্রা, যে তোমার আমি সাজাই করে রাখবো। অত কথা বলে না, দিচ্ছি। দাও না তো, দাঁড়িয়ে আছো কেন তখন থেকে ভীমরুলির মতন? এই নাও বাবু, ধরো, কষ্টের টাকা ধরো। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললি হবে? কেন প্রণাম কর, তোমার কি পা ধুয়ে জল খাতে হবে ওদের? আরে না গিন্নি, ও তো আমি আর কি করছিলাম। সাত সকালে আমার অত কমেডি দেখার ইচ্ছা নেই, বুঝতে পারিস? ভুল হয়ে গেছে গিন্নি। বলছি ম্যাডাম আসছি। হ্যাঁ, ভালোভাবে এসো, টাকা পয়সা লাগলে আর বলো, মোটামুটি কোনো সমস্যা নেই, যত লাগে তুমি নিয়ে যেও। আচ্ছা ম্যাডাম। বলছি মামা, এই টাকাগুলো পকেটে রাখো তো। অত টাকা আমি পকেটের ভিতরে রাখতে পারবো না, আমার পকেটটা একটু ছেঁড়া আছে। যদি ওখান থেকে একটা একটা নোট বেরোয় যায়। নোটের কি হাত পাওয়া আছে যে বেরোয় যাবে? না বাবা, এসব টাকা ফাঁকা রাখার ভিতরে আমি নাই। তুই নিয়েছিস, তুই নিয়ে চল। বলছি গিন্নি, আজকে আমার কেমন দেখাচ্ছে? কেন, তুমি কি বিউটি পার্লারতে মেকআপ করে আইছো নাকি? না না, এই গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো, হাত পায়ে জল দিইনি। আজকে ওই মোটামুটি থালা বাসন ধোয়ার সাবান আছে না, ওই সাবান দিয়ে সারা শরীরই সাবান লাগা জমের ঘষা ঘষেছি। এখন দেখি ভালো একটু পরিষ্কার দেখা যাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। পোড়ামুখো, খালি তোর চেহারা পরিষ্কার দেখলি তো কাজে হবে না, কাজে একটু পরিষ্কার হতে হবে, বুঝতে পারিস? কাজে তো সবসময় পরিষ্কার, আমি কোনো সময় খারাপ কাজ করি? ঘর ঝাড়া দিয়ে তো শুরু করে পায়খানা বাথরুম পরিষ্কার করা, সব কাজ কত সুন্দর করে করি। কোথাও তোমার কোনদিন কমপ্লেন্ট আইছে? তার জন্য তো এখনো পর্যন্ত তোর সংসার করে যাচ্ছি, নয়তো তোর যে কোনো সময় আমি ডিভোর্স দিয়ে এখনো 2-3টে বিয়ে করতে পারি। হয়েছে গিন্নি হয়েছে, ওইসব কথাবার্তা বলে আমার হ্যাট অ্যাটাক করে দিও না। ঠিক আছে, যাও রান্নাঘরে গিয়ে আলুগুলো কাটো, সবকিছু রেডি করো, আমি আসছি। না না, তোমার আর আসার দরকার নেই, আমি রান্না করে দেবো, তুমি ততক্ষণে টিভি দেখো, একটু ঘুম পড়ো, ঠিক আছে? শরীরটা কিরম তোমার দুর্বল হয়ে যাচ্ছে। সত্যি আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে? হ্যাঁ গো গিন্নি। নাকি টোন কাটছিস আমারে? না না, তুমি কি বলছো? দেখ পানি। যাচ্ছি গিন্নি, যাচ্ছি, তোর তরকারিগুলো চাপাই দিই। বলছি জামা কাপড়গুলো বাইরে নাড়া আছে, একটু উল্টে পাল্টে দিও। ওইসব বলা লাগে, হয়ে গেছে এসব কাজ। এত ঝাপাত করে কাজ করে ফেলালে বুঝলাম না। আসল কথা, থালা বাসন ধুতে আমার ভারী ভালো লাগে, তাই ঝপাত করে হয়ে গেছে। ও, মানে তুই ছোটবেলার থেকে এই হেল্পারের কাজ করেছিস সব দোকানে, তাই না? ওই একটু একটু। তাহলে তো তোর কোনো সমস্যা নেই, তোরে ঘরে রান্না করেছে, যেখানে রেখে যাবো সেখান থেকে তুই মোটামুটি সিসি ক্যামেরা হয়ে দেখবি। না গিন্নি, তুমি এসব কি কথা বলছো? তুই তো গাড়ি করে কথা বলছো, লোকজন শুনলে খারাপ বলবে না? তুই যেরকম, তোর সাথে ওরকম কথা বলতে হয়। হয়েছে হয়েছে, আমি এখানে বসে আর তোমার ওই প্রশংসা শোনার দরকার নেই, আমি রান্না করতে যাচ্ছি। হাত গেছিস, হাত পা ধুয়েছিস? হ্যাঁ গিন্নি। ভালো করে সার দিয়ে হাত পা ধুয়ে মাথায় একটু জলে ছিটে নিয়ে তারপর রান্না করে ঢুকিস, কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম। আর যদি আমি শুনতে পারি যে এইসব তুই জলে ছিটে কিচ্ছু দিসনি, তোর এমন কচু দেবো না, রাত্রিবেলা তোর এই কচু গাছে ভেন্ডির ধরাই দেবো, দেখিস। না না ম্যাডাম, আপনি চাপ নেবেন না, সব ঠিক আছে। সে কালকেই বোঝা যাবে না। যাই দেখি বাড়ির জন্য কিছু খাবার পত্র নিয়ে যাই। বলছি, এখন কেমন আছো? ভালো স্যার। ছেলে কেমন আছে? খালি তো ঘুমাচ্ছে। কেবল পৃথিবীর বুকে পা রাখিছে, একটু এই পৃথিবীর রঙ্গমঞ্চ একটু বুঝতে দাও, তারপর দেখ মানে মোবাইলে ঠেলা দেবে না। কে জানে। বলছি স্যার, আমার স্বামী কোথায়? বাইরে অপেক্ষা করছে, পাঠাচ্ছি আমি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠান। যাই তাড়াতাড়ি ঢ্যাবনারে খবরটা দিই, ছেলে হয়েছে। ঢ্যাবনা, ও ঢ্যাবনা। বাবা, আর কত ঘুমাবি বাবা? ওঠ একটু ওঠ। যাও যাও, ভিতরে গিয়ে দেখো কি হয়েছে। হে কি, হে কি দেখছি? কি দেখবা? তোর ছেলেরে দেখো। বাবা, খুব ভালো দেখতে হয়েছে তো। বলছি গিন্নি, হ্যাঁ, তো সাপের বাচ্চার মতন দেখতে হয়েছে। কি এসব কুলক্ষণে কথাবার্তা বলছো তুমি? হাত পায়ে দেখো কিরকম ডোরা কাটা ডাক। শালা ঢ্যাবনা, ওটা জামা প্যান্ট। এরকম আবার জামা প্যান্ট হয় নাকি? আর জন্ম হয়ে জামা প্যান্ট পরেছে?
বিশাল শীত করতেছিল, তাই হসপিটাল থেকে দিছে এটা। তাহলে ঠিক আছে। আমি ভাবলাম আবার কি সাপের মতন হয়েছে নাকি, ডোরা কাটা ডোরা কাটা। সত্যি ঢ্যাবনা, তুই যা কথাবার্তা বলিস শনিবার লোকে হাসবে। বলছি গিনি একটুখানি ধরবো? তোমার ছেলে তুমি ধরবা না? আয় আয় টিয়া নাও ভাড়া দিয়া। হে বাবা, হে তাকাইছে তো, এ তো হা করে ফেলাইছে। ওর মাথার থেকে হাত ছড়াও, রেগে যাচ্ছে মনে হচ্ছে ছেলে। বলছি কি বাবু, তোমার নাম কি বাবু? হে কি ঝাড়াত করে আবার চোখ বন্ধ করে দিল যে? ওকে এখনো কথা বলতে পারে যে তুমি ওর নাম জিজ্ঞেস করছো? 3 মাসে যদি ডেলিভারি হতে পারে, তা জন্ম হয়ে কথা বলতে পারবে না? দেখো এসব উল্টোপাল্টা কথা ছাড়ান দাও, ছেলের দিকে একটু লক্ষ্য রাখো। আমার যা মনে হচ্ছে কাকা বিশাল দুর্দান্ত হবে। তুই তো ওই বলছিস ফুটো, আমি তো দেখে মনে হচ্ছে এটা এলিয়ান হবে, এলিয়ান। পাদুরতে কোনো অংশে কম হবে না। বাবা, আবার তুমি ওর সাথে কথা বলছো, কথা বলতে পারে? বলছি গিন্নি আমার ছেলের নাম কি হবে? তুমি দেখো, ভালোবেসে যে নাম দেবা সেই নাম। ওর কাকাদের কাছে শোনো কি নাম রাখবে। বলছি ফুটোদা, বলছি হাগুদা, আমার ছেলের কি নাম রাখবো? আমরা বললি তো হবে না, ব্রাহ্মণ ডেকে পণ্ডিত ডেকে পুজো আশ্রা করে নাম টাম বের করতে হবে। আপাতত একটা ডাক নাম দিলি হয়। দে একটা নাম দিয়ে দে। এর গায়ে ডোরা কাটা ডাক, তাই এর নাম দেবো ডোরা। না না, ওইসব নাম দিও না। ওইসব নাম দিলি পারে ওই নামই পারফেক্ট হয়ে যাবে, তারপরে সবাই ডোরা কাটা বলবে। তাহলে কি নাম দি? দিয়ে দে গেদা। বলছি হাগুদা, তোমার কি দেখে মনে হয় ও গেদা? হ্যাঁ, ও তো চুপচাপ শুয়ে রয়েছে, একটু চার্জিং দিচ্ছে। উঠে নাও দেখে নে, তখন কান্দায় দেবে নে। আরে যাই হোক, ছোট মানুষের গেদা বললি কোনো অসুবিধা নেই। ও গেদা গেদা, ও তো গেদা, ও তো গেদা কাকা, ও তো চলো আমাদের সাথে, চলো যাবা আইসক্রিম খাবা। কে বাবা, কান্না করছো কেন? আমার মনে কি আইসক্রিম খাওয়ার কথা শুনে ওর কান্না পাচ্ছে। ধুস, তুই কি বলছিস? এখনো বোঝে আইসক্রিম কি জিনিস? তাহলে আইসক্রিমের কথা বলতে কান্না কেন করলো? আর ছোট মানুষ এসব কিছু বোঝে নাকি? তুই আছিস ঢ্যাবনার, কি বলবো। ওঠ বাবা ওঠ, আইসক্রিম খাতে যাবো। ওরে বাবারে বাবা, এ কোন ভাষায় কথা বলছে? এটা মনে হচ্ছে চাইনিজ ভাষা। আমি তো চাইনায় কোনদিন যাইনি, তো কি করে জানবো ও কি বলতে চাচ্ছে? ও বলতে চাচ্ছে ওর খিদে লাগিছে, তোমরা এখান থেকে গেট আউট হও, আমি ওরে খাওয়াবো। বলছি গিন্নি, বাবু কি খাবে? পিৎজা বার্গার কি খাবে? আরে বাবা, তোমার কি বুদ্ধি শুদ্ধি হারাই গেছে? আজকে ওর জন্ম হয়েছে, তুমি পিৎজা বার্গার কি বলছো? তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। যাও যাও বাইরে যাও, ওরে দেখি এখন আমি একটু খাওয়াবো। বলছি বৌমা, কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। যাক বাবা, বাঁচা গেছে। বলছি গিন্নি, তুমি কিছু খাবা? আমি আর কি খাবো, এখন আমার পেট ভরাই আছে। ঠিক আছে, আমরা বাগানে অপেক্ষা করছি, কোনো অসুবিধা হলে বলো। না না, চল ঢ্যাবনা, চল বাইরে চল। বলছি হাগুদা, এই মাল একটা কম মাল হবে না, এখন থেকে ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। আরে সে কথা তো আমি আগেই বলেছি, ও বড় হয়ে এলিয়ান হবে, দেখিস। বড় হয়ে পড়াশোনা করলেই হয়। বলছি গিন্নি, তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বলছি এই 1-2 মাস পুরো রেস্ট করবো, কোনো কাজকর্ম কিচ্ছু করবা না। ওই বললে হবে? রান্না কে করবে? তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই ফোন করে বলেছি, তোমার কোন মাসির মেয়ে নাকি আছে, তারে নাকি পাঠাবে, আসবে বলেছে। হ্যাঁ তাই তো বললো বাবা। তুমি যাও দেখি, ওরে খাওয়াবো। ওই দেখো খিদের জন্য কিরকম ছটপট ছটপট করছে। আচ্ছা আমি যাই দেখি, হ্যাঁ হাড়ি ভরে মিষ্টি কিনে নিয়ে আসি, সবাই মিষ্টি করাতে হবে না? হ্যাঁ ঠিক বলেছো, আর ভালো একটা দিন দেখে পুরোহিতরে ডেকে নামকরণটা করিয়ে দিতে হবে। গেদা, ও গেদা, আমি আসছি। গেদা বাবা, তুমি শুয়ে থাকো, ঠিক আছে? তুমি বড় হলি পারে তুমি যা বলবা তাই কিনে দেবো। এখন থেকে ভালো করে কাজ করতে হবে, বাপ হয়ে গেছি, অনেক দায়িত্ব কর্তব্য আছে। দেখতে দেখতে বিয়ে হলো, দেখতে দেখতে বাপ হয়ে গেলাম। আজ বাদে কাল বুড়ো হয়ে যাবো, তাড়াতাড়ি টাকা পয়সা ইনকাম করি। আয় বাবা লাড্ডু আয়, হ্যাঁ খেতে দিয়ে আয়। কেন খাবি না? রান্না করিস না, না খেতে চলে চুপচাপ শুয়ে থাক, নড়াচড়া করিস না বেশি। আর তোর বাবাও একজন, তোরে বলতেছি কি ছকরা বকরা, হ্যাঁ শরীরে নাকি ডোরা কাটা দাগ, তুই নাকি এই সাপের বাচ্চা, কি সব কথা বলছে পাগল স্বামী। এখন আবার কান্না করছিস কেন? হ্যাঁ, তোর বাপের সম্পর্কে কিছু বলা যাবে না নাকি? বাবা, এটা দেখছি বাপ ভক্ত হয়েছে পুরো, আমি তো একটু ভালোবাসবে না। কান্না করিস না, কাছে আয়, খাতি দেবো, কাছে আয়। আয় বাবা, এরকম করিস না, কাছে আয়। বলছি আজকে সিনেমাটা কেমন ছিল? সেই লাগিছে সিনেমা, সিনেমা দেখতে দেখতে তোমার চোখের জল চলে আইছে। বলছি সত্যি যদি তোমার কোনোদিন এরকম ব্রেন শট হয়ে যায়, তাহলে পাদু কি তোমায় এরকম ভালোবাসবে? কে জানে, ওইসব তো শুধু সিনেমাই হয়, বাস্তব জগতে কি হয়? সত্যি কি সুন্দর সিনেমা বানিয়েছে সায়ারা। ভালো মানে খুব ভালো বানিয়েছে, এরকম সিনেমা আমি দেখিনি। সত্যি আজকালকার যদি এরকম সবাই ভালোবাসতো, তাহলে তো পৃথিবীটা একদম ধন্য হয়ে যেত। বলছে কি আমি এখন যাই, হ্যাঁ অনেক লেট হয়ে গেছে, আর একটু পরে হলে পরে হোস্টেলে ঢুকতে দেবে না। যদি ওই পাদু তোমায় জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে? আরে পাদু দেখলে তো, আর ওই লেডিস হোস্টেলে তো পাদুরি জাতি দেবে না না। আর যদি বা দেখে, আর যদি বা জিজ্ঞেস করে, বলবো কি একটা বান্ধবীর বাড়ি টিউশন পড়তে গেছিলাম। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার বন্ধু। হ্যাঁ ঠিক বলেছো, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। ঠিক আছে আমি এখন আসি, হ্যাঁ। আর বলছি এই পিৎজাটা কিনে দিয়েছি, হ্যাঁ ওটা খেয়ে নিও। এখন আর খাবো না বুঝেছো, সন্ধ্যার সময় যখন খিদে লাগে তখন খাবো। আচ্ছা।
বলছি রাত্রিবেলা হুটহাট করে ফোন করো না, হ্যাঁ? তুমি এই SMS এর মাধ্যমে কথা বলো। ঠিক আছে। আমি এখন আসি তাহলে। আচ্ছা। আর কটা দিন, তারপরে খুকি তুমি আমার লাইনে চলেই আসবা। এত সুন্দর মেয়ে কোথায় থাকে গ্রাম ঘরে পড়ে? হ্যাঁ, ছোটবেলা থেকে ভাবিছি একটা ভালো একটা মেয়ের সাথে প্রেম করবো, কোনোদিন খুঁজেই পেলাম না। এখন কপাল খুলেছে, আমাদের কলেজে এসে ভর্তি হয়েছে। এতদিন তো কবেই বলে দিতাম আই লাভ ইউ, কিন্তু মোটামুটি এখনো লাইনে যে আসেনি। ওর আবার একটা ওই যে বয়ফ্রেন্ড আছে ডোরা কাটা সাপ, টাক মাথা চমচম। যতই যা হোক, একবার যদি মেয়েটারে পটিয়ে নিই না, ওই টাক মাথা চমচম আর কিচ্ছু করতে পারবে না। আর এরকম একটা মেয়ের সাথে বিয়ে করবো, ছোটবেলার থেকে স্বপ্ন। কি বলো বন্ধুরা, তাই তো? কন্যা জাতির দিদি আসো কিন্তু তোমরা, ছোট ছোট পায়ে করে বাড়ির দিকে যাই। বাপটা আবার খিস্তি না মারে। কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো পরীর কোনো পাত্তা নেই। নতুন শহরে কোথায় গেল কে জানে। হ্যাঁ কি বাবু, তুমি এখানে? কখন থেকে তোমার এই হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি, তোমার কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই। ফোন করছি, ফোন সুইচ অফ কেন? না মানে আমি একটু ওই হোমওয়ার্ক করছিলাম তো, হ্যাঁ তাই ফোনটা বন্ধ করে রেখেছি। হোমওয়ার্ক করছিলে? হ্যাঁ, তুমি এই হোস্টেলের ভিতর না থেকে কোথায় গিয়েছিলে তুমি? আমার একটা বান্ধবী হয়েছিল, ওর আজকে ওই পিসির ছেলের জন্মদিন ওদের বাড়িতে, তাই জোর জবরদস্তি ডেকে নিয়ে গেল। দিনের বেলা জন্মদিন? আর বলো না, শুধুমাত্র আমার জন্য দিনের বেলা করেছে। আমি রাত্রে বেরোতে পারবো না তো, তাই দিনের বেলা আমার জন্য করেছে। পরি, তুমি আমায় কি বলেছিলে কদিন আগে, মনে আছে? কি গো? যে নতুন কলেজে গিয়েছি, এখানে ভালো করে পড়াশোনা করে নিজের একটা পরিচয় বানাবো, আইডেন্টিটি বানাবো, একটা চাকরি করব, সেসব জন্য ভুলে যেও না। কি যে বলছো তুমি? তার জন্য তো দেখো ব্যাগ নিয়েও গেছি। একটুখানি কেক টেক কাটার পরে আমরা আবার দুজনে মিলে পড়াশোনা করে রিভাইজ করে এসেছি। তা আমায় তো একবার বলবে। দেখো কি কষ্ট হয়, মাঝে মাঝে তুমি গায়েব হয়ে যাও, ফোন করো না, তখন আমি এত দুঃখে যন্ত্রণায় থাকি, বুঝতে পেরেছো? আমার কথার সাথে তোমার কথা তুমি মিলাচ্ছ, আমি কত ঝামেলার ভিতরে থাকি জানো? সেটাই তোমার বোঝাচ্ছি। তুমি যখন ফোন না তোলো তখন আমার কত কষ্ট হয়, তাই বলে এইভাবে এখন থেকে তুমি যদি এরকম করো আমিও এরকম করব। বলছি দাও দেখি তোমার ব্যাগটা। কেন, তুমি কি আমার ব্যাগ চেকিং করবে? না না দাও তো। সত্যি পাদু, তুমি আমার উপর এইভাবে সন্দেহ করছো, আমার ব্যাগ চেকিং করবে? এমন বলছো, এমন ভাবছো, মনে হচ্ছে আমি বাইরের থেকে মোটামুটি খাবার দাবার খেয়ে এসেছি আর ব্যাগে পিৎজা ভরে নিয়ে যাচ্ছি, এরকম কথা বলছো? না না দাও না একটু। আমি দেবো না। ওরকম কেন করো গো? সেদিন তোমার মোবাইলটা চাইলাম, সেদিন এরকম করলে, আজকে ব্যাগটা চাইছি, এরকম করছো কেন? দেখো, বিশ্বাস করে তোমায় ভালোবেসেছি, তার মানে এই না যে সবসময় তুমি যা বলবে তাই। আরে বাবা, তোমার ব্যাগটা এমনি চেয়েছি। না না, আমার ব্যাগ আমি দিতে পারবো না, আমার নিজস্ব একটা অধিকার আছে, বুঝতে পেরেছো? সেই অধিকারটা আমি হারাতে চাই না। তোমায় আমি কখনো কোনোদিন কিছু বলেছি? বলছো তো এখন ব্যাগ দেওয়ার কথা। আচ্ছা বাবা, দেওয়া লাগবে না। দুদিন আগেই তুমি চলে আসছো কলেজে, পড়াশোনা ভালো করে করবে তা না, এদিক ওদিক ঘোরাঘুরি করছো। কতবার বললাম, বান্ধবীর বাড়ি পড়াশোনা করছিলাম, আর ওর এই পিসির ছেলের জন্মদিন ছিল, এক কাজে দু কাজ হয়ে গেছে। মনে রেখো পড়ি, এখানে এসছো ভালো পড়াশোনা করতে, নিজের নাম উজ্জ্বল করতে, মা বাবার নাম উজ্জ্বল করতে। এখানে এসে যেন কোনো উল্টোপাল্টা প্রেমপ্রীতে ফেসে যেও না। কি তুমি কি বলছো এসব? হ্যাঁ, তুমি আমার এরকম কথা বলতে পারলে? হ্যাঁ, জীবনের থেকে বেশি ভালোবাসি তোমায়, আর তুমি কিনা এই কথা বললে? আমার মনের ভিতর কিরকম লাগছিল তাই বললাম। ছি পাদু ছি, তুমি আমায় এইভাবে সন্দেহ করলে? আমি পড়াশোনার জন্য কত কষ্ট করছি, সারা দিন রাত সব সময় না পাচ্ছি, আমার বান্ধবীর সাথে কথা বলে বলে প্রবলেম সলভ করছি, কিন্তু তোমায় ডিস্টার্ব করছি না, যাতে তোমার পড়াশোনায় ডিস্টার্ব না হয়। আর তুমি আজ তোমার এই কথা বললে? ভুল হয়ে গেছে। দেখো, বারবার কিন্তু আমি ক্ষমা করতে পারবো না, এই নিয়ে দুবার ক্ষমা করলাম তোমায়, বললাম ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন আসছি। আর বারবার আমাদের এই হোস্টেলের ভিতরে এসো না, লোকজন বকাঝকা করবে। কেউ কিচ্ছু বলবে না, স্যার বলেছে আসার কথা, আর পারমিশনও নিয়েছি আমি। দেখো, তোমার জন্য যদি আমার কারোর কাছে বেশি কথা শুনতে হয় না, তখন ভালো হবে না, কিন্তু বলে দিলাম। আমার জন্য তোমার কারোর কাছে কোনো কথা শুনতে হবে না, দেখা যাবে। যাও যাও, এখান থেকে যাও, কালকে কলেজে দেখা হবে। বলছি রাতে ফোন করো। আমি এখন আর ফোন করতে পারবো না, বুঝেছো? আমার অনেক কাজ আছে, একটু সময়ের জন্য করো, চেষ্টা করবো। আর তুমি হুটহাট করে কিন্তু ফোন করবে না, বুঝতে পেরেছো? এই হোস্টেলে কেউ জানে না যে আমার ফোন আছে, যদি জানে না তখন আমার নামে কমপ্লেন করবে আর আমার মোবাইল নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কেউ জানতে পারবে না। আসি তাহলে, তুমিও আসো। একটু হলে কেস খেয়ে যাচ্ছিলাম, পরীর ভাবটা কি কিছু বুঝতে পারছি না, কোথায় যাচ্ছে কি করছে, কোনো কথাবার্তা কিচ্ছু নেই। যাই দেখি, রুমের দিকে যাই। কি পাদু, তুমি এখানে কি করছো? না মানে স্যার, আর কি ঘুরে ঘুরে দেখছিলাম এই হোস্টেল স্কুলগুলো কিরকম। তাই বলে একটা লেডিস হোস্টেলের সামনে দাঁড়িয়ে তুমি এইভাবে হাসছো? হ্যাঁ, তোমার জন্য আমার কত বেশি কথা শুনতে হবে জানো? হাসলে নাকি শরীর ভালো থাকে স্যার? অত কথা আমি জানি না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তোমার দেখা দেখি আরো ছেলে পেলে আসবে, উল্টো পাল্টা আমার কাছে কমপ্লেন করবে, তখন আমি কি করবো বলো? আচ্ছা স্যার, যাচ্ছি। আর একটা কথা মাথায় রেখো, যতদিন না পর্যন্ত এই কলেজে আমি আছি, ততদিন এই কলেজে কোনো প্রেম প্রীত ভালোবাসা কিচ্ছু হবে না। ঠিক বলেছেন স্যার। আর তোমারও টাল ভাল ভালো থাকছে না, ঘপাঘপ যে কোনো সময় তুমি এই হোস্টেলের ভিতর ঢুকে যাচ্ছ। না স্যার, এরপরে থেকে আর হবে না। আমি ওই দরজার এপাশ থেকে আওয়াজ দেবো, তারপরে দেখা সাক্ষাৎ হবে। কেন শুনি, কাকে নিয়ে এসে দেখা করাতে? ওই তো স্যার, পড়ি পড়ি আমার বান্ধবী তো। হ্যাঁ, ওই বান্ধবী পর্যন্ত যেন সীমিত থাকে, মনে রেখো, বুঝতে পেরেছো? নাহলে কিন্তু ভালো হবে না। আমি আগেই বলেছি, এক সাবজেক্টে ব্যাক পালি কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি প্রেম প্রীত করতে যায় ধরা পড়ে, তার মোটামুটি একদম কিন্তু অবস্থা টাইট বলে দিলাম আগের থেকে। আচ্ছা স্যার, আমার মনে আছে সব। ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, নিজের দিকে খেয়াল রেখো। আচ্ছা স্যার। ছেলে পেলেগুলো একটা অঘটন ঘটাবে। কে জানে
পরি এখানে এসে কি করছে কি না করছে। থাক বাবা, হ্যাঁ ওইসব শোনার দরকার নেই আমার, আর দেখারও দরকার নেই। ভালো করে পড়াশোনা করতে হবে, যে করে হোক টপ করতেই হবে। টিং 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 টিং। এখন আবার ফুটো কাকা ফোন করলো কেন? হ্যালো কাকা। আরে ভাইপো, এই ঢ্যাবনা কাকার ছেলে হয়েছে। কি বলছো? তাহলে আমার ভাই হয়েছে? আরে বাবা হ্যাঁ রে হ্যাঁ, তাহলে তো খুব আনন্দের খবর। আমি ছুটি পেলেই চলে আসবো। হ্যাঁ না না, এখন তোর আসার দরকার নেই, তুই ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। যখন দরকার হবে বা কোনো অনুষ্ঠান হবে তখন তোকে ডেকে নেব। আচ্ছা তাহলে এখন আমি রাখছি, হ্যাঁ ভালোভাবে থাকিস। আর টাকা পয়সা ঝুট ঝামেলা করিস না। না কাকা টাকা পয়সা আছে, আর আমি কারোর সাথে কোনো ঝুট ঝামেলাও করছি না। থ্যাংক ইউ। আমি এখন রাখছি, হ্যাঁ আরেকটা ফোন আসছে। আচ্ছা কাকা, বাবাকে আমার প্রণাম জানিও। রোজ দিন সকালেই জানাই, তুই টেনশন নিস না। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। যাক বাবা, ঢ্যাবনা কাকার ছেলে হয়েছে। হ্যাঁ এখন বাড়ি গিয়ে জমিয়ে পিকনিক করা যাবে। যাই যাই যাই, রুমের দিকে যাই।